মাকুড়ির জল কুড়ির ফটোটা আগে মরি যাব চিহ্নটা রয়ে যাবে চিহ্নটা রয়ে যাবে। নমস্কার বন্ধু, আমি মধুসূদন। অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজ এসেছি একটা আদিবাসী অধ্যুষিত গ্রামে। গ্রামটার নাম হচ্ছে ডিমবাজ। এটা পুরুলিয়া জেলায় অবস্থিত, ঘোড়ার থানায় অন্তর্গত। চলুন তাহলে গ্রামটা ঘুরে দেখা যাক। এটা হচ্ছে ডিমবাজ প্রাথমিক বিদ্যালয়, রোখেড়া পোস্ট রোখেড়া, ঘোড়াথালায় অন্তর্গত, জেলা পুরুলিয়া। স্থাপিত 1959 খ্রিস্টাব্দে। খুব সুন্দর একটা গ্রাম। এ দেখুন, গ্রামে ঢোকার পথে দেখলাম ধান জমি, সব ধান কাটা হয়ে যাওয়ার পর এখানে সবজি চাষের জন্য তৈরি করছে। কিছু কিছু এলাকায় এখন ধান কাটা চলছে। যেসব চাষি ভাইরা ধান কেটে সব রেডি করে রেখেছে, এবার সব বাড়িতে নিয়ে যাবে। এ দেখুন কি সুন্দর পরিবেশ। সব ধান কাটা চলছে। কিছু কিছু ধান এখনো পাকেনি, তাই কাটা শুরু হয়নি। চলুন তাহলে গ্রামটা ঘুরে দেখা যাক। দেখুন সব মাটির বাড়ি কি সুন্দর নকশা করেছে, কি সুন্দর সুন্দর ময়ূর এঁকেছে। এগুলো সব মাটি দিয়ে তৈরি, মাটির বাড়ি, মাটি দিয়ে ময়ূর তৈরি করেছে। এখানে ধান রাখা হবে, তাই সব পরিষ্কার করে সব রেখেছি। সব মাটির বাড়ি, কি সুন্দর সুন্দর মাটির বাড়ি। খড়ের ছাউনি ঘর, আর কি সুন্দর নকশা করা। দেখুন কি সুন্দর। দেখুন কি সুন্দর। কি সুন্দর ঘরের ছাউনি। দেখুন এই বাড়িটা কত সুন্দর নকশা। একটা কাপড় টাঙানো ছিল,
মনে হচ্ছে ওর পেছন সাইডে যেভাবে নকশা করা আছে তাতে মনে হচ্ছে যেন একটা কাপড় টাঙানো আছে। কি সুন্দর নকশা, সত্যি কি সুন্দর হাতের কাজ। বাড়িগুলো দেখে মনে হবে যে সিমেন্টের যেন তৈরি, কিন্তু আদৌ সিমেন্ট নয়, সব মাটি দিয়ে তৈরি। দেখুন কি সুন্দর সুন্দর নকশা। এখানে একটা ছাগল দেখতে পেলাম, ওকে ভিডিওতে নিয়ে নিলাম। বিশাল বড় একটা ছাগল, ও নিজের মনের খুশিতে গাছের পাতা খাচ্ছে, বিশাল বড়। এখানে গ্রামের মাসিমারা বসে বসে গল্প করতেছিলেন। আমরা দু একটা কথা বললাম ওনাদের সাথে। এই মাসিমার আমার সাথে ছিলেন ওখানে একজন লোকাল মানুষ, আমার জামাইবাবু। উনি বললেন এই কাকিমার ছবি তুলে রেখো, কোনদিন মরে যাবে তার ঠিক নেই। তাই ওনারও একটা ভিডিও তুলে রাখলাম স্মৃতি হিসাবে। ভিডিও আর বড় করছি না, এখানে শেষ করছি। সকলে সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে কামনা করি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। নমস্কার।